জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান, প্রতিটি অশান্ত মনের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি মহাগ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। গীতা হলো এমন এক গভীর জ্ঞানের সমুদ্র যেখানে হতাশ মানুষ আশার আলো খুঁজে পায়, ভেঙে পড়া মন ফিরে পায় শক্তি, আর দিশেহারা জীবন পায় সঠিক পথ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, মানুষ নিজেকেই নিজের উদ্ধারকর্তা হতে হবে, নিজেকেই কখনো অবমূল্যায়ন করা উচিত নয়। বন্ধুরা, আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটি শান্ত মনে শেষ পর্যন্ত দেখেন, শুধু আপনারই মনই নয়, আপনার চিন্তাধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গিতেই এক আশ্চর্য ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। গীতা পড়লে, গীতা শুনলে মন ধীরে ধীরে স্থির হয়, ভয় কমে যায়, আর অন্তরের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। শাস্ত্রে বলা হয়েছে, এই আত্মজ্ঞান শুধু কথার কথাই নয়, শ্রদ্ধা ও অনুশীলনের মাধ্যমেই লাভ করা যায়। এই কারণেই বন্ধুরা, প্রতিদিন সকালে উঠে এবং রাতে ঘুমোবার আগে গীতার অন্তত কিছু কথা, কিছু শ্লোক, কিছু ভাব নিজের জীবনে গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে শ্রদ্ধা রাখে সেই প্রকৃত জ্ঞান লাভ করে। আর শাস্ত্রেও বলা হয়েছে, যে গৃহে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয়, যেখানে গীতার কথা শোনা হয়, সেই ঘরে কখনো দীর্ঘস্থায়ী দুঃখ, অশান্তি কিংবা অভাব বাসা বাঁধতেই পারে না। সেই ঘরে সর্বদা থাকে শ্রীকৃষ্ণের কৃপা, শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মানসিক স্থিরতা। বন্ধুরা, এই মহাজ্ঞান শুরু হয়েছিল এক ভয়ঙ্কর মুহূর্ত থেকে। মহাভারতের যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন চারদিকে তাকিয়ে দেখলেন নিজের আত্মীয়, ভাই, বন্ধু, গুরু এবং পূজনীয় মানুষদের যুদ্ধের সাজে দাঁড়িয়ে থাকতে। এই দৃশ্য দেখে অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যায়, শরীর কেঁপে ওঠে, মন ভেঙে পড়ে। তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুন বললেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? যাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে যাচ্ছে তারা তো আমারই আপনজন। ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণাচার্য, তারা তো আমার আরাধ্য গুরু। তাদের হত্যা করে রাজ্য ভোগ করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকাই অনেক শ্রেয়। অর্জুন তখন আরও বলেন, এই গভীর শোক আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিচ্ছে, এর থেকে মুক্তির পথ আমি দেখতেই পাচ্ছি না। ঠিক তখনই এই ভগ্ন, হতাশ, দিশাহারা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিলেন গীতার অমৃতময় উপদেশ, যা আজও হাজার হাজার বছর পরেও আমাদের জীবনের প্রতিটি সংকটে পথ দেখিয়ে চলে। বন্ধুরা, এই কারণে বলি, গীতা শুধু শোনাই নয়, গীতা অনুভব করার বিষয়। গীতা শুধু পড়া নয়, গীতা জীবনে প্রয়োগ করার বিষয়। আপনি যদি সত্যি নিজের জীবনের সমস্যার সমাধান চান, শান্তি চান, দিশা চান, তাহলে গীতার কথাকে নিজের জীবনের অংশ করে নিন। অর্জুন তখন ভগ্ন স্বরে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এরা তো আমার নিজের মানুষ। এই যুদ্ধ যদি হয়, লক্ষ লক্ষ প্রাণ ঝরে পড়বে। আমি কিভাবে নিজের আত্মীয় স্বজনকে হত্যা করব? এর চেয়ে সন্ন্যাস গ্রহণ করা আমার কাছে শ্রেয় বলে মনে হয়। হে মাধব, এই যুদ্ধে যারা নিহত হবে, তাদের স্ত্রীদের কি হবে? তাদের সন্তানরা কিভাবে বাঁচবে? পরিবার ভেঙে যাবে, সমাজও নষ্ট হবে। না কৃষ্ণ, এই পাপ আমি নিজের হাতে করতেই পারবো না। নিজের বংশ ধ্বংস করে আমি কিভাবে সুখী হব? অর্জুন আরও বলেন, হে জনার্দন, আমার মন সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেছে। মস্তিষ্ক যেন ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে, পা শক্তি হারাচ্ছে, চামড়া জ্বলছে, আমার গান্ডীব ধনুক হাত থেকে সরে যাচ্ছে। তখনই অর্জুন সম্পূর্ণ আত্মসমর্পণ করে বললেন, হে কৃষ্ণ, করুণার দুর্বলতায় আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। ধর্ম কি আর অধর্ম কি আমি আর বুঝতেই পারছি না। আপনি আমাকে পথ দেখান, আমাকে জ্ঞান দিন, বলুন আমি কি করব? এই করুণ অবস্থায় অর্জুনকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করলেন শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য জ্ঞান, যা শুধু অর্জুনের জন্যই নয়, হাজার হাজার বছর ধরে সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হয়ে রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা আজও আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়,
কিভাবে কর্তব্য পালন করতে হয় আর কিভাবে দুঃখের মাঝেও স্থির থাকা যায়। তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানীরা এভাবে শোক করেন না। এই জীবন ও মৃত্যু তোমার নিয়ন্ত্রণে নয়, প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। যাদের তুমি নিহত ভাবছ তারা প্রকৃতপক্ষে আমার দ্বারাই নির্ধারিত। তুমি শুধু এক নিমিত্ত মাত্র। জ্ঞানী ব্যক্তি অতীতের জন্য শোক করে না, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয় না। সে জানে যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। শ্রীকৃষ্ণ আরো বলেন, হে অর্জুন, কে আপন কে পর এই মোহ ত্যাগ করো। অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের পরম কর্তব্য। যদি আজ তুমি যুদ্ধ থেকে সরে যাও তাহলে সমাজ তোমাকে ভীরু ও কাপুরুষ বলবে। এখানে বিষয় কারো আপন পর নয়, এখানে বিষয় ধর্ম ও অধর্মের। যদি অন্যায়কে সহ্য করা হয় তাহলে অন্যায় আরো শক্তিশালী হয়, অধর্ম বাড়তে থাকে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখনই ধর্মের অবনতি হয় তখনই আমি অবতীর্ণ হই অধর্ম নাশ করতে। অতএব আসক্তি ত্যাগ করো, কর্তব্য করো, যুদ্ধ করো। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ আমার মায়া, আমি সৃষ্টি করি, আমি পালন করি, আবার আমি লয় করি। এই সত্য যে বুঝে ফেলে তার আর কোনো ভয় থাকে না, কোনো শোক তাকে স্পর্শ করতেই পারে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে আমি জানি, কিন্তু প্রকৃত অর্থে আমাকে কেউই জানতে পারে না, কারণ আমি এই জগতের সীমার বাইরে। আমি কর্মের ঊর্ধ্বে, আমার কোনো আসক্তি নেই ফলের প্রতি। যেমন অন্ধকারে আলো আপন মহিমায় দীপ্ত হয়, ঠিক তেমনই মিথ্যার ভিড়েও সত্য নিজের আলোয় উদ্ভাসিত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মৃত্যু এক অচঞ্চল সত্য, যাকে কেউ অতিক্রম করতেই পারেনি। সৃষ্টির শুরু থেকেই জন্ম ও মৃত্যু চক্র অবিরাম চলছে। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, ঠিক তেমনই আত্মা একটি অকার্যকর দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে বর্তমান মুহূর্তে নির্ভয়ে বাঁচাই প্রকৃত জ্ঞান। জ্ঞানী মানুষ মৃতের জন্য শোক করে না, আবার জীবিতের প্রতিও অন্ধ আসক্ত হয় না, কারণ সে জানে যে আজ নেই সে আবার আসবে, আর যে আজ আছে তারও একদিন চলে যাওয়া নিশ্চিত। হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থানকারী আত্মা। আমি সকল সত্তার আদি, মধ্য ও অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। নদী সমুদ্রের মধ্যে আমি মহাসাগর, পর্বত শ্রেণীর মধ্যে আমি হিমালয়। এই সমগ্র দৃশ্যমান জগৎ সবই আমারই প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই। মানুষের সমস্ত দুঃখের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। তুমি কি এনেছিলে যে হারালে? তুমি কি সৃষ্টি করেছিলে যে ধ্বংস হলো? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখানেই নেওয়া হয়েছে, আর যা দেওয়া হয়েছে তাও এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, আগামী কাল তা অন্য কারও হবে, কারণ পরিবর্তনই এই জগতের একমাত্র নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেন, ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করাই মানুষের পরম ধর্ম। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, এটাই জীবনের সবচেয়ে বড় আশ্রয়। মানুষ জন্ম দিয়ে নয়, কর্ম দিয়েই মহান হয়। যখন মানুষ তার কর্মের মধ্যেই আনন্দ খুঁজে পায় তখনই সে সিদ্ধি লাভ করে। আসক্তি থেকেই কামনার জন্ম। যে ব্যক্তি সর্বদা সন্দেহ ভোগে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য এই লোকেও শান্তি নেই, পরলোকেও নেই। অসংযত মন মানুষের সবচেয়ে বড় শত্রু। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিয়মিত অনুশীলনে তা সম্ভব। যেমন ঋতু পরিবর্তিত হয় তেমনই জীবনে সুখ দুঃখ আসবে যাবে। বুদ্ধিমান ব্যক্তি তাতে বিচলিত হয় না। হে অর্জুন, সময় ও ভাগ্যের চেয়ে বড় কিছুই নেই। যেমন প্রদীপের নিচে থাকা অন্ধকার প্রদীপ নিজেই দেখতে পায় না,
তেমনি মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য ও দুর্বলতা দেখতে পায় না। মন মানুষকে আজীবন নিজের জালে বেঁধে রাখে, সে তাকে নিজের আত্মা চিনতেই দেয় না। তখনই অর্জুন প্রশ্ন করেন, হে কেশব, আত্মা যদি চিরন্তন হয়, অস্ত্র যদি তাকে কাটতে না পারে, আগুন যদি তাকে পোড়াতে না পারে, তবে কেন জীব সুখ দুঃখ অপমান সম্মান অনুভব করে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, হে পার্থ, এই অনুভূতিগুলো আত্মার নয়, এগুলো দেহেরই ধর্ম। আত্মা নির্লিপ্ত, শান্ত ও অক্ষয়। যে এই সত্য উপলব্ধি করে তার জীবনে আর কোনো দুঃখ স্থায়ী হতে পারে না। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, শরীর আঘাত পেলে, কাটা গেলে বা আগুনে পুড়লে যে যন্ত্রণা হয় তা তো শরীরেরই কষ্ট, কিন্তু অপমান বদনাম লাঞ্ছনা যন্ত্রণা তো শরীরকে স্পর্শ করে না, সেই দুঃখ তো অন্তরে লাগে, সেই যন্ত্রণা তো আত্মাই অনুভব করে। তাহলে বলুন প্রভু, এই সুখ দুঃখ সম্মান অপমান কি আত্মার নয়? শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না অর্জুন, এই খ্যাতি অখ্যাতি, এই লাভ ক্ষতি, এই জয় পরাজয়, এসবের কোনোটাই আত্মার ধর্ম নয়। আত্মা কখনো বিজয়ে উল্লসিত হয় না, পরাজয়ে ভেঙেও পড়ে না, কারণ আত্মা অচঞ্চল, অবিকারী, নির্লিপ্ত। এইসব অনুভূতির উৎস একটাই, মন। হে অর্জুন, মনে রেখো, মন হলো জীবের শরীরের সেই অদৃশ্য অংশ যাকে চোখে দেখা যায় না, কিন্তু শক্তিতে সে সবচেয়ে প্রবল। মন আত্মার অংশ নয়, আবার আত্মার সঙ্গে তার প্রকৃত কোনো সম্পর্কও নেই। আত্মা হলো রথের অধিপতি, আর মন হলো সেই রথের সারথি। এই মনই ইন্দ্রিয় নামক অশ্বগুলোকে এদিক ওদিক ছোটায়। ভোগের মোহে মানুষকে অস্থির করে তোলে। কখনো কামনার উন্মাদনায় এই চঞ্চল মন মানুষকে বোঝায়, তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো, এই জগতের রাজা তুমি। আর যখন জীবনী শক্তির প্রদীপে ভোগের ঘি ফুরিয়ে আসে, প্রদীপের নিচে নামে অন্ধকার, তখন সেই মানুষই ভয়ে চিৎকার করে ওঠে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। হে অর্জুন, তখন মনও কৃত্রিম কান্নায় মেতে ওঠে, আর মানুষও কাঁদতে শুরু করে। আমি নামক অহংকারে সোরা যে মন মানুষকে পান করায়, সেই সবচেয়ে বড় প্রতারক। মায়ার জাল ছড়িয়ে মন মানুষের কামনা বাসনাকে বন্দি করে রাখে, আর তাকে নিজের ইচ্ছা মতো নাচায়। এই মনই শরীরে সুখে মুগ্ধ হয়, আবার নিজের দুঃখেও আসক্ত থাকে। সুখে সে আনন্দের গান গায়, দুঃখে সে বিষাদে সুর তোলে। নিজের কষ্টে অন্যকে জড়িয়ে সে অদ্ভুত এক তৃপ্তি পায়। হে পার্থ, এই কারণেই জীবের জন্য মনের নিয়ন্ত্রণ অপরিহার্য। নিজের অন্তর্লোকের মনকে সংযত করো, আত্মার দিকে দৃষ্টি ফেরাও, তবেই সেই আত্মার গভীরে ঈশ্বরের আলোর দর্শন পাবে। মনে রেখো অর্জুন, সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের দেখানো পথ ধরে চলতে হয়। এই অনিবার্য নিয়মই হলো নিয়তি। জীবন সহজ নয়, আর যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলাতে চাই, তখন জীবন আরও কঠিন হয়ে ওঠে। যখন সময় প্রতিকূলে যায়, তখন সর্বোত্তম উপায় হলো নীরব থাকা, স্থির থাকা। আর যখন হৃদয়ে ভক্তির উদয় হয়, তখন বুঝে নিও তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। লোক যাই বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই তেজস্বী হোক, সে কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। সবসময় সাবধান থেকো অর্জুন তাদের থেকে যারা এসে কানে কানে কথা ঢোকে, কারণ কানে বিষ ঢাললে সবচেয়ে সুন্দর সম্পর্কটাও বিষাক্ত হয়ে যায়। মনে রেখো, ক্ষমতা জন্মায় কর্ম থেকে, জন্ম থেকে নয়। প্রতিটি মানুষ জন্মের সময় শূন্য নিয়ে আসে, আর কর্মই তাকে ধীরে ধীরে সংখ্যা দেয়। এই পৃথিবীতে সত্যের থেকে বড় এক সত্য আছে, ভালোবাসা। যাকে তুমি সত্যিই ভালোবাসো, তার সঙ্গে মিথ্যে থাকা সবচেয়ে কঠিন। এই জগতে সবচেয়ে সুন্দর জুটি কি জানো? হাসি আর অস্ত্র। এ দুজন খুব কমই একসঙ্গে আসে, কিন্তু যখন আসে, সেই মুহূর্তটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। এই পার্থ, কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। শ্রীকৃষ্ণ গীতার উপদেশে বলেন, মানুষ জন্মায় কর্ম করার জন্যই, কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানব জীবনের আসল সাধনা। মনে রেখো, ক্রোধ হলো সেই দরজা যার ওপারেই নরক অপেক্ষা করে। ক্রোধে মানুষের বুদ্ধি ঢেকে যায়, মানুষ নিজের অজান্তেই নিজেরই সর্বনাশ ডেকে আনে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক তাকে দমন করার চেষ্টা করো, শান্ত হও, স্থির হও।
আজ যেটা তোমার বলে মনে হচ্ছে, গতকাল সেটা ছিল অন্য কারো, আর আগামীকাল সেটাই আবার অন্যের হবে। তুমি শূন্য হাতে এসেছিলে, শূন্য হাতেই ফিরে যাবে। এই জন্যই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে ভোগের পথে টেনে নিয়ে যায়, ইন্দ্রিয়ের দাস বানায়। জীবনে সফল হতে চাইলে সবার আগে মনকে জয় করতে হবে। মন সংযত হলে তার শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকে জন্ম নেয় সাফল্য। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে বশে রাখতে পেরেছে সে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকে, অকারণে কামনা বাসনা ত্যাগ করে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করে। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ না করো, তবে সেই মনই হবে তোমার সবচেয়ে বড় শত্রু। আর সন্দেহ সেটা আরেক ভয়ঙ্কর শত্রু। যেসব সময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনকে অস্থির করে তোলে, সম্পর্ক ভেঙে দেয়, মানুষকে একা করে দেয়। হে অর্জুন, মানুষের জীবন গড়ে ওঠে তার কর্মের ওপর। যেমন কর্ম তার তেমন ফল। সুকর্ম করলে সুখ আসে, দুষ্কর্ম করলে দুঃখ অনিবার্য। এই জন্যই সর্বদা ভালো কর্ম করার চেষ্টা করো। মানুষের দুঃখের পেছনে 5টি বড় কারণ আছে। প্রথমত, যখন ইচ্ছে মতো কিছু পেলে আমরা বলি এটা ঈশ্বরের কৃপা, কিন্তু বিপরীত কিছু ঘটলে আমরা হতাশ হয়ে পড়ি। ঈশ্বরের কৃপাকে এই অসম্পূর্ণভাবে দেখা দুঃখের প্রথম কারণ। দ্বিতীয়ত, অন্যের ক্ষতি হলো আমার লাভ হলেই চলবে, এই নোংরা স্বার্থপরতা। তৃতীয়ত, যা আছে তা হারানোর ভয়, আর যা নেই তা না পাওয়ার আশঙ্কা। চতুর্থত, যা করা উচিত তা না করা, আর যা করা উচিত নয় তা করে ফেলা। পঞ্চমত, ভালো কিছু ঘটলে সমস্ত কৃতিত্ব নিজের কাঁধে নেওয়া, এই অহংকার। কানা বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে তত বেশি সুখী হবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য মনকে শান্ত করে। সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। এই কারণেই মানুষের স্বভাব হওয়া উচিত নির্মল ও পবিত্র। কারণ বাহ্যিক রূপ ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্রের সৌন্দর্য চিরস্থায়ী। মানুষ জীবনে কতটা ঠিক আর কতটা ভুল পথে চলছে তা প্রকৃতপক্ষে জানে মাত্র দুজন, একজন ঈশ্বর আর অন্যজন মানুষের নিজস্ব বিবেক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জ্ঞানহীন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসহীন সে কখনো প্রকৃত সুখ ও সাফল্যের স্বাদই পায় না। এ পার্থ, আসক্তি ধ্বংসের মূল। মানুষের সমস্ত দুঃখের মূল উৎস হল তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি যন্ত্রণা, আর তত গভীর অনুশোচনা। যা চলে গেছে তা আর বদলানো যায় না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যৎ গড়া যায় না। এই কারণেই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তাকে সমর্থন করো, আর যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যেখানে সম্মান নেই সেখান থেকে নীরবে সরে যাও। কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো থেকো না, কারণ মানুষ দুর্বলতাকে করুণা নয় অবহেলায় দেখে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানুষ নষ্ট হয়। এই পৃথিবীতে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গির মতো দ্রুত কিছুই বদলায় না। সেই মানুষের প্রকৃত সুখী যে দুঃখে ভেঙে পড়ে না, আর সুখে অতিরিক্ত উচ্ছ্বাসও ভাসে না। সুখ দুঃখ, সম্মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি, আগমন প্রস্থান, এই সবই জীবনের অঙ্গ। একই পরিস্থিতি যদি চিরকাল থাকে তবে মানুষের জীবন থেমে যাবে। পরিবর্তনের জীবনকে চলমান রাখে। যারা সবসময় অন্যের থালায় বেশি খাবার আছে কিনা দেখে, তারা নিজের জীবনে কখনো শান্তি পায় না। মানুষ সবসময় যা তার নেই সেটাই চায়, আর যখন তা পায় তখন নতুন আকাঙ্ক্ষা জন্ম নেয়। এভাবেই জীবন কাটে অসন্তোষের ঘরে। কিন্তু মনে রেখো, সন্তুষ্টি জীবনের মূল মন্ত্র। যার অন্তরে সন্তুষ্টি আছে কোনো দুঃখই তাকে ভাঙতে পারে না। এটাই জীবনের গোপন রহস্য। অহংকারের কারণেই আমরা বহু সম্পর্ক হারাই। সময় বড়ই শক্তিশালী, সে কখনো মানুষকে শিখরে তোলে, আবার কখনো অহংকার ভেঙে চুরমার করে। কখনো কখনো বন্ধুরাই মানুষকে অসহায় করে তোলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যখন সময় ভালো তখন অহংকার থেকে দূরে থাকো, আর যখন সময় খারাপ তখন কুসঙ্গ ত্যাগ করো। মানুষের জীবনে 4টি কথা চিরকাল মনে রাখা উচিত। 1. ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না। 2. কিছু ছাড়তে না পারলে কিছু পাওয়াও যায় না। 3. যে দিতে জানে না তার নেওয়ার অধিকারও নেই। 4. বীজ না বুনে ফল পাওয়ার আশায় মানুষ
সারা জীবন নষ্ট করে। কখনো নিজের ব্যাখ্যা দিতে যেও না। যে তোমার ওপর বিশ্বাস রাখে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, আর যে বিশ্বাস করে না সে ব্যাখ্যাও বুঝবে না। বুদ্ধিমান মানুষ নীরব থাকে, জ্ঞানী মানুষ কথা বলে, আর মূর্খ মানুষ সবসময় তর্কে লিপ্ত থাকে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য, স্বপ্নের জন্য দরকার ঘুম, আর লক্ষ্যের জন্য দরকার ঘুম ত্যাগ করে পরিশ্রম। পরিশ্রম আর চিন্তা এই দুই যদি সুন্দর হয় তাহলে জীবনের দৃষ্টিভঙ্গিও সুন্দর হয়। কারণ চোখের দৃষ্টি ঠিক করা যায়, কিন্তু মানসিকতার চিকিৎসা নেই। তাই অন্যকে নয়, আগে নিজেকে ভালো করার চেষ্টা করুন। আপনি ভালো হলে খারাপ মানুষ আপনাতেই আপনার জীবন থেকে সরে যাবে। যে মানুষটি আপনাকে ছেড়ে যেতে চায় তার কাছে একটি অজুহাতই যথেষ্ট, কিন্তু যে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে তার কোনো অজুহাতের দরকারই হয় না। জীবনে কখনো সঙ্গ ত্যাগ করবেন না, কারণ সঙ্গই মানুষকে মানুষ করে। মনে রাখবেন, কেউ আপনার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্যের লেখা কেউ ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না। হয়তো আপনি দান করছেন না, পূর্ব জন্মের ঋণ শোধ করছেন। অহংকারীর বংশধারা কখনো টেকে না। গৌরব, ক্ষমতা আর প্রতিপত্তি এই তিনই সময়ের সাথে হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসের ইতিহাস দেখুন। যদি কাউকে বিশ্বাস করতে চান তার কথায় নয়, তার কর্মে নজর দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে সত্যভাবে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে ব্যক্তি ভগবদ গীতা পাঠ করে এবং তার জীবনে অনুসরণ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। যার ভাগ্যে আছে সে নিজেই ছুটে আসে, আর যার ভাগ্যে নেই সে বাতাসের মতো চলে যায়। ঠিক যেমন বাতাস নৌকাকে কখনো তীরে আনে, কখনো দূরে নিয়ে যায়, তেমনি মানুষের বাসনাও তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে ব্যক্তি সুখে দুঃখে সম্মানে অপমানে স্থির থাকতে পারে সেই মানুষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করলে সমস্যা কখনো কমে না। হঠাৎ যদি কারো আচরণ বদলে যায় তবে বুঝে নেবেন সে আপনার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জীবের ক্ষত দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে জীবের আঘাত কখনো সারে না। রাতের শেষেই ভোর আসে, কিন্তু ভোরের আলো দেখতে হলে আগে অন্ধকারটা মন ভরে দেখতে হয়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ পুরোপুরি বদলে যায় মাত্র দুটি কারণে। এক, কেউ খুব আপন জীবনে আসে। দুই, কেউ খুব আপন মানুষ জীবন ছেড়ে চলে যায়। এই পৃথিবীতে চারটি জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র আর মানুষের মন। একজন বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেবেন তার আত্মসম্মান কোথাও গভীরভাবে আঘাত পেয়েছে। ভালোবাসা ক্ষমা করতে শেখায়, আর অহংকার কেবল নিজের কথাই শুনতে চায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মই তোমার পরিচয়। নাম তো হাজারো মানুষের এক হতে পারে। আপনি যত ভালোই কাজ করুন না কেন, মানুষ আপনার ভুলটাই বেশি মনে রাখবে। তাই মানুষ কি বলছে সেদিকে তাকাবেন না। নিজের ধর্ম, নিজের কর্ম আর নিজের বিবেকের পথেই চলুন। কারণ যে ব্যক্তি নিজের অন্তরের কাছে সত্য সে কখনো একা থাকে না। ভগবান নিজেই তার সঙ্গী হন। যে মানুষটা আজ চুপচাপ বসে এই কথাগুলো শুনছে, হয়তো সে জীবনের কোনো এক কঠিন সময় পার করছে। হয়তো কেউ তাকে ভুল বুঝেছে, হয়তো সে কাউকে হারিয়েছে, অথবা নিজের সেরাটুকু দিয়েও কোনো স্বীকৃতি পায়নি। তবুও মনে রাখবেন, ভগবান কখনোই কাউকে অকারণে কষ্ট দেন না। যে কষ্ট আজ আপনাকে ভাঙছে বলে মনে হচ্ছে, সেই কষ্টই একদিন আপনাকে গড়ে তুলবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। তাই অপেক্ষা করতে শিখুন, নীরব থাকতে শিখুন, আর নিজের কর্মের উপর বিশ্বাস রাখতে শিখুন। মনে রাখবেন, আপনি যাদের জন্য রাত জেগে ভেবেছেন তারা হয়তো আপনার কষ্ট বোঝেনি, কিন্তু ভগবান আপনার প্রতিটি কষ্ট দেখেছেন। প্রতিটি না বলা ব্যথা, প্রতিটি ভেঙে পড়া রাত, সবকিছুর হিসাব ঈশ্বর রাখেন। জীবন মানে সবসময় জয় নয়, জীবন মানে সবসময় হাসিও নয়। কখনো কখনো হেরে গিয়েও নিজেকে ঠিক পথে ধরে রাখাই আসল জয়। যখন কেউ আপনাকে অপমান করবে আপনি নীরব থাকুন, কারণ নীরবতার মধ্যেই থাকে সবচেয়ে বড় শক্তি। যখন সবাই আপনাকে ভুল প্রমাণ করতে ব্যস্ত তখন নিজেকে ঠিক প্রমাণ করার দায়িত্ব ভগবানের উপর ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখে অহংকার করে না আর দুঃখে ভেঙে পড়ে না সেই প্রকৃত যোগী। আপনার জীবন কারো সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রত্যেকের যুদ্ধ আলাদা, প্রত্যেকের সময় আলাদা, আর প্রত্যেকের ভাগ্যের খাতাও আলাদা।
আজ আপনি পিছিয়ে আছেন বলে মনে হচ্ছে, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। হয়তো ভগবান আপনাকে প্রস্তুত করছেন একটি বড় দায়িত্বের জন্য। যাদের সময় ভালো তারা অহংকার না করুক, আর যাদের সময় খারাপ তারা হতাশ না হোক, কারণ সময়ই একমাত্র সত্য যা কখনো একই থাকে না। নিজের মনকে শান্ত রাখুন, নিজের ধর্ম আঁকড়ে ধরুন, আর কর্ম করে যান নিঃস্বার্থভাবে। ফল আপনাকে নয়, আপনার কর্মকেই অনুসরণ করবে। যদি কখনো মনে হয় আপনি একা, আপনাকে কেউ বুঝছে না, তখন চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। তিনি নীরবে পাশে দাঁড়িয়ে থাকেন। যখন সবাই চলে যায়, এই পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে না, কিন্তু তার দরকারও নেই। শুধু একজন থাকলে যথেষ্ট, যিনি আপনার অন্তরের সত্য জানেন, আর তিনি হলেন ভগবান। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে কোনো এক কোণে একটু শান্তি এনে দিয়ে থাকে, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরো গভীর সত্য আর শ্রীকৃষ্ণের বাণী ভিত্তিক কথা পেতে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষে শুধু একটাই কথা, নিজেকে হারাবেন না, কারণ ভগবান এখনো আপনার গল্প শেষই করেননি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।